নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন। এই ভিডিওটি ছিল সরস্বতী পুজোর দিন বিকেলবেলার ভিডিও। সারাদিন অফিস থাকার কারণে তো আর বেরোনো হয়নি, তো ভাবলাম যে বিকেলবেলা একটু বেরিয়ে আসি। আর দেখুন তো কেমন লাগছে কানেরটা। কেনার পরে তো আর পরা হয়নি, তো ভাবলাম আজই পরি। প্রতিবারই সরস্বতী পুজোর বিকেলে বেরিয়ে প্রথম আমি আমার স্কুলেই যাই। আর সরস্বতী পুজোর দিন স্কুলে যাওয়াটা শুধু যাওয়া নয়, এটি হলো আমার ফিরে পাওয়া। আমার সেই চেনা মাঠ, আমার সেই চেনা ক্লাসরুম, আমার সেই চেনা আমার নীল সাদা বাড়ি, আমাদের বিদ্যানিকেতন। সময় অনেকটা এগিয়ে গেছে, কিন্তু স্মৃতিগুলো ঠিক আগের মতোই জীবন্ত। আমার নীল সাদা বাড়িতে আসলে পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। সরস্বতী পুজোর দিন স্কুলে দাঁড়িয়ে বুঝি কিছু জায়গা কখনো পুরনো হয় না, আমরা বড় হয়ে যাই। সময় বদলায়, কিন্তু স্কুলের সেই দিনগুলো আগের মতোই স্মৃতির পাতায় উজ্জ্বল থেকে যায়। তারপরে চলে এসেছিলাম এই হ্যাপি স্ট্রিটে। আসলে সরস্বতী পুজোর পরের দিন তো আমাদের জলপাইগুড়ি উৎসব শুরু হচ্ছে, আর জলপাইগুড়ি উৎসবের প্রধান আকর্ষণ হলো এই হ্যাপি স্ট্রিট। এটা গত বছর থেকেই শুরু হয়েছে। গত বছর না আমি আসতে পারিনি, আসলে আমার তো অফিস ছিল, তো সে কারণে আর আসতে পারিনি। এবারও অফিস ছিল, তবে সকালের দিকে ছিল, তাই অফিস করে একেবারে এসছিলাম এখানে। আর এটা তো শুরু হবে 10টা থেকে, তো এবার আর কোনো অসুবিধেই ছিল না। গতবারের থেকে না এবার আরও বেশি সুন্দর করে সাজানো হচ্ছিল। আসলে যে কোনো জিনিসই আস্তে আস্তে ইমপ্রুভ হয়। লাস্ট কয়েকদিন ধরে কত মানুষ সারা রাত ধরে কাজ করে এই জায়গাটিকে সুন্দর করে সাজিয়ে তুলছে, শুধুমাত্র আমাদের আনন্দ দেবার জন্য। যারা এত পরিশ্রম করছে তাদেরকে আমাদের তরফ থেকে মন থেকে ধন্যবাদ। আর দেখুন আলপনাটা কি সুন্দর দিয়েছে, কত বড় আলপনাটা ছিল। আরও অনেক জায়গায় সারা রাস্তা জুড়ে আলপনাগুলো দেওয়া হয়েছিল। তারপরে চলে গেছিলাম আরও একটি জায়গায়, সেখানে চলছিল সৃষ্টিশ্রী মেলা। সেখানে সবাই সবার হাতের কাজ নিয়ে দোকান সাজিয়েছিল। এছাড়াও এখানে 2 দিন ধরে ফাংশন চলবে। এটা হলো জলপাইগুড়ি উৎসবের আরেকটি অন্যতম আকর্ষণ। এখানে প্রচুর ধরনের দোকান ছিল। প্রথমে গেছিলাম একটি ক্যান্ডেলের দোকানে, তো সেটা আর ভিডিও করা হয়নি। তারপরে এসেছিলাম এই চুড়ির দোকানে। এখানে কত রকমের ব্যাঙ্গেলস ছিল, এগুলো সব হাতের কাজ করা। ব্যাঙ্গেলসগুলো ভীষণ সুন্দর ছিল। আমি নিয়েছিলাম ব্ল্যাক কালারের, আসলে ব্ল্যাকটা তো। আর এই ব্যাগের দোকানটি দেখুন কি সুন্দর না ব্যাগগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। কেমন লাগলো জানাবেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও।